মাইকিং করছে, আবার থানাত গেছে, আবার ফেসবুকে ছাইড়া দিছে। আমরা ওই সময় সন্দেহ করছি মনে 12টা বেরিয়ে মারছে। ভাড়াটিয়ার হাতে খুন হয়েছে ফরিদা ইয়াসমিন নামে এক বাড়ির মালিক। হত্যার পর ঘটনা আড়াল করতে লাশ টুকরো টুকরো করে পলিথিনে 9 প্যাকেট করে বাড়ির পেছনে ফেলে রাখে ঘাতকরা। ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামে। ফোনে কথা কয় আর করে সকালবেলা একটা বেডি বলে দেখছে ভিজা কাপড়ে গাঁটি লিয়ে যাইতেছে, আপনার মনে রক্ত দিয়ে মনে পড়ছে এই বাড়ির সামনে দাঁড়ানো মুচ্ছি মহিলা তখন হারাইছে। আমি যে গেছি চাইটা আমার সুখে সুখে চাই, মানে আমি দেখছিনি পাইছিনি, আমি আবার হাইছি দিছি। আমি এবার সন্দেহ আমার বোনের মাইরা লেছি, আমার বোনের কানে গলার স্বর্ণ আছিল, কালকে দাওয়া সবসময় স্বর্ণ করে। জানা যায় দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে স্বামী ও সন্তানদের নিয়ে প্রায় 30 বছর ধরে বসবাস করছিলেন ফরিদা ইয়াসমিন। স্বামী মফিজুল ইসলাম জাহাজে চাকরি করেন। 2 মেয়ে রাবিয়া বসরি ও মরিয়ম আক্তারের বিয়ে হয়ে যাওয়ায় বাড়িতে একাই বসবাস করতেন ফরিদা ইয়াসমিন। বাড়ির অন্য একটি ঘর ভাড়া দেওয়া হয় লাভলি আক্তারের নিকটে। শনিবার সকালে ছোট মেয়ে মরিয়ম আক্তার বাড়িতে এসে মাকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে শনিবার সন্ধ্যায় ফরিদা ইয়াসমিনের বোনের ছেলে মামুন বাসার পেছনে পলিথিনের একটি প্যাকেটে তার খণ্ডিত মরদেহ দেখতে পান। মেয়েরা কি করে? মেয়ে একটা অনার্সে পড়ে আর একটা বিয়ে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া থাকে। বড় মেয়ের নাম কি? বড় মেয়ের নাম রাবেয়া, ছোটটা মরিয়ম। আমার আবার বেড়াইতে গেছে কালকে মাগরিব করতে, আবার বাড়িতে এসে আমার বোনের আমি ফোনে কথাবার্তা করছি, আমি মাগরিব আগে উঠছি, রাত্রে এই কামটা করছে। পরে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই সময় বিক্ষুব্ধ জনতা ভাড়াটিয়া লাইলি আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ফরিদা ইয়াসমিনকে হত্যার কথা তিনি স্বীকার করেন। তার সঙ্গে রবিউল, সোহেল ও ইমন নামে আরও 3 যুবক ও লাইলির স্বামী আবুল কালাম আজাদ জড়িত থাকার কথাও তিনি স্বীকার করেন। পরে সন্ধ্যা 7:30টায় ঘটনাস্থল থেকে পুলিশ ফরিদার টুকরো করা লাশের প্যাকেট উদ্ধার করে এবং ঘাতক লাইলিকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, পলিথিনে মোড়ানো ফরিদা ইয়াসমিনের টুকরো করা লাশের 9 প্যাকেট উদ্ধার করা হয়, তবে পা এবং মাথা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। আটক লাইলিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আরও 4 জনের নাম উল্লেখ করেছেন। বাকি আসামিদেরও আটকের চেষ্টা চলছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।